নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো দেখো, আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমি টুম্পা, আর আমার একটা ছোট্ট পরিবার থেকে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। তো দেখো, রান্না বান্নার থেকেই শুরু করলাম। সকাল থেকে সেইভাবে শুরু করতে পারিনি, কারণ অনেক কাজ ছিল। কাজগুলো আগে করে নিয়েছি, তারপরে বাজার করে এসেছি, তারপর রান্না বসিয়ে দিয়েছি। তো দেখো, প্রায় রান্না হয়েও গেছে অনেকটা। তো এদিকটা কুকুরের জন্য ভাত বসিয়েছি, আর ওদিকে মাছের ঝোলটা করছি। তো এই যে মাছগুলো এখানে ভেজে রেখেছি। আর আজকে বেশ কিছু তরকারি, দুটো তরকারি করেছি, দুটো না অনেক, তিনটে তরকারি করেছি। এটা হচ্ছে একটা পাঁচমিশালি তরকারি করেছি। আর এই যে এখানে ভাত আছে, এটা পেঁয়াজ কলি আলু ভাজা, আর এদিকটা আছে চিচিঙে ভাজা। তো চিচিঙেটা করেছিলাম রাত্রে রুটি দিয়ে খাবে বলে। আর পেঁয়াজ কলি আর পাঁচমিশালি তরকারিটা মাছ দুপুরবেলার জন্য। আর ওখানে আছে রুটি, আর নিচে আছে ডেকচিতে দুধ। তো যাই হোক, তো চলো, তাই দেখো রান্না বান্না করছিলাম। তো এখানে সবজি কেটেছি বসে বসে, তো এগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে বাইরেই বসে সবজি কাটি, তো তোমাদের তো আমি অনেকবার দেখিয়েছি। তো কারণ এখন আর বৃষ্টি নেই, কিছু না, এদিকে রৌদ্রও থাকে না সেরকম। আর এখন বাইরে কাটলে ভালোই লাগে। ঘরে এসে কাটবো, আবার লাইট জ্বালতে হবে, আবার ঘর পরিষ্কার, ঘরটা আবার নোংরা হবে, তাই তো এখানেই কেটে নিই। তারপর দেখো, এগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। তো রান্নাটা প্রায় হয়ে এসছে, আর এইগুলো এখন কাজ আছে অনেক। তো সেই সব কাজগুলো সেরে নেই, তারপরে আবার যেতে হবে আমাকে দোকানে, ওই জন্য তাড়াতাড়ি করছি। তো কিছু বাসন এখানে দেখো ধুয়ে রেখেছি, আরও কত পড়ে আছে, ওইদিকে ধুতে হবে। তো যাই হোক, তো চলো। তো এই যে দেখতেই পাচ্ছ, এখনও এক বালতি কাপড় ভিজানো, আর এইদিকে কাটি কাটি আবার রান্না হয়েছে যে বাসনগুলো, সেইগুলোই বেরিয়েছে, এমনি কোনো বাসন নেই। তারপরে যে একটা এদিকে যাচ্ছিলো, 30 টাকা সব বিক্রি হয়, সেই লোক যাচ্ছিলো, তো এগুলো আমি কিনলাম। তো আমার এই কৌটোগুলো খুব দরকার ছিল। সেদিনকে যে মশলা নিয়ে এসেছিলাম, মশলার বাজারে গেছিলাম, তো কিছু মশলা আমার ঢালার জন্য কৌটো দরকার, তাই জন্য কৌটোগুলো নিলাম। আর ট্রেটাও নিলাম, ট্রে দুটো কিছু জিনিস রাখার জন্য নিয়েছি। তারপর দেখো, তোমাদের সাথে আর কিছু দেখা করতে পারিনি, দোকানে চলে গেছিলাম। তো দোকান থেকে এসে আর জামা কাপড় ছেড়ে সন্ধ্যে জেলে এখন আবার কাজে লেগে পড়েছি। যেহেতু বললাম না যে কালকের কাজগুলো আজকে একটু আগিয়ে রাখি, তো দুপুরবেলায় সেই কাজগুলো হয় না, রান্না করতে করতে গিয়ে না সময় হয়ে যায়। রান্না করতে লাগলে, এইসব কাজ করতে লাগলে তখন আর হয় না, মানে দুই দিকটা আর করতে পারি না। তো ওই জন্য ভাবলাম এইসব কাজগুলো, ছোটোখাটো কাজগুলো একটু করে রাখি, তাই এগুলোতে সেরকম কিছু ময়লা না, একটু মোছামুছি করলেই হয়ে যায়। ওই জন্য দেখো, প্রথমে ছেলে শুয়েছিল, তো চাদরটা ভাঁজ করে রাখলাম। আর তারপর দেখো, টিভিটা মুছতে রেখেছি। তো টিভিটা মুছবো, মুছে ভালো করে ঢাকা দিয়ে যাব, আরও সব কাজ আছে, সেই সব কাজগুলো করবো। তো এখান থেকেই শুরু করলাম কাজটা। তো টিভিটা মানে ঢেকেই রাখি, কারণ জানো তো আমাদের ঘরে তো রান্না, আর এইখানে রান্না হয়, আর রান্নার তেলগুলো উড়ে উড়ে না টিভিটাও যাচ্ছে খারাপ হয়ে। তো একটা মানে আমার একটা ওড়না দিয়ে ঢেকে রেখেছি। তো টিভির কভার একটা কিনতে হবে, তো সেটা আর কেনা হয়নি। বাজারে যায় আর ভুলে যায়, আর বাড়ির সামনে দিয়ে যারা যায় তাদেরকে এখন আর দেখতেও পাচ্ছি না। আর এখানে আছে যে সাউন্ড বক্সটা লম্বা একটা, তাই সেটা ওটা ওড়না দিয়ে ঢেকে রেখে দিলাম। তো এখানে আছে নিচে, এটা লম্বাগুলো নিচে রেখেছে, টিভিটা উপরে আছে। এবার দেখো, এই যে একটা আমরা কাঠরে মানে লাগিয়েছি র্যাক, তার নিচটা টিভিটা লাগিয়েছে একদম মানে একটুখানি ফাঁক আছে আর কি, আঙুলটা ঢোকে না, তো নেতা দিয়ে এইভাবে মুছে নিলাম। তারপর দেখি রিমোটের প্যাকেটগুলো মানে যে প্লাস্টিকে আছে সেগুলো খুলে যাচ্ছিলো, তারপরে আবার বসে গেলাম সেগুলো ঠিক করতে। তো একটু স্লেটপ কেটে লাগিয়ে নিলাম। তো এইভাবে লাগলে বেশ রিমোটগুলো পরিষ্কার থাকে, নোংরা হয় না, আর অনেক দিনও থাকে। যেহেতু ঘরে বাচ্চা কাচ্চা নেই না, ওই জন্য বেশ থাকে, কিছু মানে হয় না। বাচ্চা কাচ্চা থাকলে এগুলো ছিঁড়ে ফেলে দেয়। তো ওই জন্যে আমি ভাবলাম না, প্লাস্টিক থেকে খুলবো না, নোংরা হয়ে যাবে, কালো হয়ে যাবে। তাই জন্য আমি আবার সেটাকে ভালো করে যত্ন করে প্লাস্টিকটার মধ্যেই রেখে আর ভালো করে মুড়িয়ে একটু সেলোটেপ কেটে লাগিয়ে দিলাম। তো যাই হোক, তো চলো গার্ডার লাগালাম না, যেহেতু গার্ডারগুলো না গলে লেগে যায়, তখন আবার রিমোটটা খারাপ হয়ে যাবে। দেখো কত সুন্দর হয়ে গেছে, বেশ সুন্দর হয়ে গেছে। আর যেহেতু এই টিভিটা আমি এখনও পর্যন্ত চালাতে পারি না, ছেলে আর আমার বর চালায়। তো কিভাবে চালাতে হয়, যেহেতু নেট থেকে চালায়, আমার অত মাথায় ঢুকে না, আর আমিও দেখার অত সময় নেই, আমিও দেখি না। ওরা যদি চালায় তবে দেখি, তাছাড়া আমার দেখার মতো সময় আর নেই। তো যাই হোক, তো চলো। তারপর দেখো, দুই বাবার ছবি ছিল এখানে, তো সেগুলো একটু মুছে নিচ্ছি। তো এটা হচ্ছে আমার বাবার ছবি, আর ওটা হচ্ছে শ্বশুরমশাই। তো দুজনের ছবিগুলো এখন ভালো করে মুছে নিলাম। ধরলাম এখন নোংরা সেরকম নেই, তাও একটু ধুলো ধুলো আছে আর কি, তো ঝেড়ে দিলাম। তো দেখো, দেয়ালগুলো একটু ন্যাকড়া দিয়ে ঝেড়ে দিলাম। তো এই ছবিটার প্রেকটা তো এমন না যে এরম করে ঢোকাচ্ছে আর হচ্ছেই না। আর আমার বাবার যে ছবিটার মধ্যে একটা বড় দড়ি লাগিয়ে দিয়েছে, এটা যে দড়ি বাঁধবো সেটারও আর জায়গা নেই, মানে এমন ধরনের পিছনে যে লাগানোর যে জায়গাটা দিয়েছে। তারপরে দেখো, ওই দিকটা থেকে এসে গেছি, এই দিকটা পরিষ্কার করতে, শোকেসের ওপরটা। তো এই যে সেক্টর বক্সটা, তা আগে টিভির যে সেক্টর বক্স ছিল সেটাকে এখন গুটিয়ে রেখে দিয়েছি এখানে। তো বক্সটা ফেলিনি, বাক্সটা রেখেই দিয়েছি, আর কিছু রিমোটগুলো ভরে রেখে দিয়েছি। তো তারপরে দেখো, এই
এই শোকেসের ওপরটা একটু ঝেড়ে নিলাম। তারপরে এই যে পেপারগুলো আর ফেললাম না, যেহেতু নতুন হয়ে আছে, এই তো কদিন আগেই পেতেছি পুজোর সময়, তাই জন্য আর ফেললাম না। আবার থাক কিছুদিন, তারপরে ফেলে দেবো। তারপরে এগুলো ভালো করে পরিষ্কার করে মুছে একদম ঝেড়ে নিলাম। তারপরে এদিকটা দেখো, দেয়ালের এদিকেও ঝুলগুলো একটু ঝেড়ে দিলাম। আর ঝুল ঝাড়ানি দিয়ে ঝাড়লাম না, একটু একটু হয়েছে আর কি, ঝুল হয়নি সেই রকম, মানে এই জন্য ওপর ওপর একটু ঝেড়ে দিলাম। তো এই ঘরে বেশি ঝুল থাকে না, কারণ সবসময় চোখে পড়ে ঝেড়ে দিই। আর এইটুকুনি তো দেয়াল, কতই বা ঝুল হবে, যখনই চোখে পড়ে তখনই ঝেড়ে দিই। তারপর দেখো বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম। চাদরটা আর পাল্টাম না, 2 দিন আগেই পাল্টেছি, তার না চাদরটা আর পাল্টাম না, সেইভাবে তো আর ঝুল টুল আর ঝাড়া হয়নি, ওই জন্য চাদরটা পাল্টালাম না। তো যাই হোক, তো চলো, সন্ধ্যের সময় শুয়েছিল তো ওই জন্য একদম বিছানাটা একটু হয়েছিল, ওই জন্য ভালো করে গুছিয়ে আগে এই দিকটা সেরে দিলাম। যেহেতু এই যেটা একটা করে দিলাম যে আবার ছেলে আসবে, তারপরে বর আসবে, আবার তখন খাটে শুয়ে পড়বে, ওই জন্য আগে ওই কাজটা করে দিলাম। তারপর দেখো এদিকে চলে এসেছি, তো ফ্রিজের ওপরটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দেখো আমি হাত পাচ্ছি না কারেন্টের বোর্ডের ওপরটা একটু ঝাড়বো বলে। তারপরে দেখো সেটাও একটু ঝেড়ে নিলাম। টিভি বলছি, এই ফ্রিজের কভারটা খুলে ফ্রিজের ওপরটা একটু ভালো করে ঝেড়ে নিলাম, আর ফ্রিজটা মুছেও নিয়েছি। তারপর দেখো যে ট্রেগুলো দেখাচ্ছিলাম, তো ট্রেগুলো রেখেছি। তো এই যে নারকেলের তেল, তারপরে আমার বডি লোশন, এইসবগুলো মানে টুকিটাকি জিনিসগুলো এর ভেতরে রাখলাম, যেহেতু এর ভেতরে থাকলে ভালো থাকবে, আর বাইরে থাকলে না উল্টে পড়ে যায়, এদিক দিয়ে পড়ে যায়, তখন তলা দিয়ে ঢুকে যায় আর খুঁজে পাই না। তো এই জন্য এই ট্রেটা নিয়েছি, তো এর মধ্যে রেখে দিলাম। আর একটা নিয়েছি জলের বোতল রাখবো বলে, আর এটা নিয়েছি এই যে ওখানে এর মধ্যে রেখে দিয়েছি এইগুলো রাখার জন্য। তারপরে দেখো এখানে আমাদের যে চা খাই কাপগুলো রেখেছিলাম, ওখানে কিছু মানে জিনিস আছে, চামচ আছে একটা কাপের মধ্যে। তারপর দেখো একটা কি নোংরা হয়েছে, বললাম না এগুলো সে পুজোর সময়তেই করা হয়েছে, তারপরে আর করা হয়নি। তারপরে একবার করে নেই, এখনো সেইভাবে ঠান্ডা পড়েনি, তো এখন কাজ করতে বেশ ভালোই লাগছে। আর কদিন পরে মানে হাত আর বেরোবে না, মানে চাদর ঢাকা দেবো, তারপর থেকে হাত আর বাইরে বেরোবে না, এত ঠান্ডা লাগবে। আর যেহেতু আমাকে একটু ঠান্ডা বেশিই লাগে। তারপর দেখো এইদিকে ডয়ারটা ছিল, ডয়ারটা বার করে নিয়ে এই জায়গাটা একটু ঝাড় দিয়ে নিলাম। তো একটু মুছেও দেবো, যখন বার করেছি তাও ঝাড় দিয়ে মুছে দিই, সবসময় তো ট্রেনে মোছা যায় না আর ঝাড় দেওয়াও যায় না, সাইড থেকে করে নিই। তারপর দেখো আমি ঝাড় দিয়ে তারপর জায়গাটা মুছে দিলাম। আর মুছে তারপরে করবো ডয়ারটা পরিষ্কার করবো ভালো করে সাবান দিয়ে, মানে মুছবো, যেহেতু ডয়ারটা যে সাইডগুলো সাদা সাদা, তো এগুলো একটু মানে কালো কালো হয়ে গেছে তেলচিটা। তো বাটিতে যে একটু ভিম লিকুইড আর একটু ওই যে কি বেকিং সোডা গুলে নিয়েছি, তো সেটা দিয়ে মুছছি। তো একটা দিদিভাই ভিডিওতে দেখিয়েছিল যে এইভাবে মানে বেকিং সোডা ভিম লিকুইড দিয়ে করলে নাকি জিনিস খুব ভালো পরিষ্কার হয়। তো আমি সেটাই করে নিয়েছিলাম, তো দেখলাম না খুব ভালো পরিষ্কারও হচ্ছে সেটা দিয়ে মুছলে। তারপরে ডয়ারটা মোছা হয়ে গেছিলো। তারপর দেখো এই জায়গাটা পরিষ্কার করবো বলে আমি বসে গেছি। তো দেখো এই জায়গাটা একটু লন্ডভন্ড হয়ে গেছে, নিচে থাকে সব বিস্কুট বাদাম এইসবগুলো থাকে, আর ওপরে কিছু কৌটো এইসব আছে, মিক্সির বাটি টাটিগুলো ওপরটায় রেখেছি। তো সেটাই বসে গেছি পরিষ্কার করতে। মেন উদ্দেশ্য ছিল এই জায়গাটা পরিষ্কার করার, কারণ এই জায়গাটা একটু লন্ডভন্ড হয়ে গেছে, আর কৌটোগুলো বেশ কিরকম একটা মানে ময়লা ময়লা হয়ে গেছে, তেল চিটচিট হয়ে গেছে আর কি, ওই জন্য পরিষ্কার করতে বসে গেছি। যেহেতু দুপুরবেলায় আর সময় হয় না, থাকি না বাড়িতে, ওই জন্য সন্ধ্যের সময়তে এই কাজগুলো করে নিই। রান্নাবান্নাও নেই, রান্না করা আছে, আর এমনি কোনো কাজও নেই, সেই তো মোবাইল নিয়ে বসে থাকবো, তার চেয়ে টুকটুক করে কাজগুলো করে নিলে আমারও একটু সুবিধা হয়। আর যেহেতু একা সংসারে, আমি তো একা সব কিছু চারিদিকে দেখি, তো দোকান সামলানো, বাড়ি সামলানো, বাজার সব কিছু আমাকে একাই সামলাতে হয়। তো যাই হোক, চলো সেইভাবেই করে নিই কাজগুলো। তো দেখো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় আমার পরিষ্কার হয়ে গেছে, তো ওই জায়গাটা পরিষ্কার করে নিলাম। তো তারপর দেখো কৌটোগুলো মুছে নিচ্ছি। তো এই কৌটোগুলো মুছে মুছে রেখে দিচ্ছি, তারপরে একটা শুকনো ন্যাকড়া দিয়ে মুছে তারপরে গুছিয়ে ঠিক করে রেখে দেবো। এ আর কদিন মানে 2-4 দিন থাকবে, যেহেতু আমার হাতে থাকলে ঠিক আছে। এরা যখন বিস্কুট খুঁজে পায় না, তখন লন্ডভন্ড করে দেয়, এদিকেরটা ওদিকে, ওদিকেরটা ওদিকে করে দেয়, আর ঠিক জায়গা মতো রাখে না। তো যাই হোক, তো চলো, তাই যে আমিও সব মুছে নিলাম একটা একটা করে কৌটোগুলো, তারপরে এখন সাজিয়ে নেবো। তো এইসব কাজ বেশ সন্ধ্যের সময় ভালোই লাগছিলো করতে, বসে বসে বেশ মানে গরমও নেই আর খুব একটা ঠান্ডাও নেই, ঘরের ভেতরে বসে বসে টুকটুক করে কাজগুলো করে নিচ্ছিলাম। তারপর দেখো সব যেরম যা ছিল বেশ গুছিয়ে সুন্দর করে রেখে দিলাম, তো সাজিয়ে। তারপরে দেখো এইরকম থাকলে নিতেও সুবিধা, সব কিছু দেখাও যায়, কোনটাতে কী আছে না আছে সব পুরোটাই দেখা যায়। তো যাই হোক, তো চলো, তারপরে দেখো ওপরটা পরিষ্কার করতে লেগেছি, তো ওপরে এগুলো খালি করে নিচ্ছি, তারপরে মুছে এগুলোকেও আবার রেখে দেবো। যেহেতু কৌটোগুলো রেখেছি, মাছ রাখি, তারপরে এখানে মিক্সির বাটি আছে, ভাত নিয়ে যে কৌটো সেটা আছে, মানে টিফিন কারিটা একটা আছে, চানলি আছে, আটা চালা, এইসবগুলো রাখি। আর কৌটোগুলো একটু রাখি, যখন কোনোদিনও মায়ের কাছে একটু বা খাবার পাঠাই কিংবা বোনের বাড়ি পাঠাই, তখন আর কৌটো থাকে না, ওই জন্য 2-1টা কৌটোগুলো সামনে হাতের কাছে রেখে দিয়েছি। তো যাই হোক, তো চলো, তো এই দেখো পুরো পরিষ্কার করে দিলাম। আর এইগুলো সব দেখো ফেললাম না, তো এই তো বললাম না সবই তো মানে কিছুদিন হলো পেতেছে, ওই জন্য আর কাগজগুলো ফেললাম না, সব নতুন হয়ে এত পরিষ্কার হয়ে আছে। তারপরে সব এইগুলো সব মুছে মুছে রেখে দিলাম।
এগুলো আর ধুতে লাগবে না, পরিষ্কারই আছে, কারণ এসব কৌটোগুলো তো ব্যবহার হয়, তারপরে আবার ধোয়া হয়, তারপরে শুকনো করে আবার তুলে রাখা হয়। তো যাই হোক, তো চলো, তো সবই পরিষ্কার করে দিলাম। আর দেখো আবারও এদিকে চলে এসেছি, যে মশলার কিছু কৌটো কিনেছি, সেইগুলো ধুয়ে রেখেছিলাম দুপুরে। এই যে তোমাদেরকে তো দেখালাম কৌটোগুলো কিনেছি, তো এগুলো ধুয়ে মানে শুকিয়ে গেছে, তো একদম সব ঢাকা লাগিয়ে আবার রেখে দিয়েছিলাম গুছিয়ে। তারপরে সব একটা একটা করে ঢাকা খুলে নিচ্ছি, তারপরে একবার মুছে নেবো। যদি ভেতরে একটু জল টল থাকে তখন যে জিনিসগুলো রাখবো তখন না হয়তো খারাপ হয়ে যেতে পারে, ওই জন্যে সবে কৌটোগুলো ভেতরগুলো একটু একটু করে মুছে নিলাম। তো যেগুলো বাকি আছে জিনিস, যে মশলা নিয়েছিলাম, তারপরে বাদাম, কাজু, কিশমিশ, এগুলো সব বাকি আছে ঢালার জন্য, ওই জন্য সব ঢালবো বলে বসে গেছি। তো ভাবলাম এইগুলো আজকে সব গুছিয়ে নেই। আর তখন কৌটো ছিল না বলে গোছাতে পারিনি, বড় কৌটোর মধ্যে একসাথেই রেখে দিয়েছিলাম। দেখো প্রথমে কাজুটা ঢেলে নিলাম, তারপরে এই যে আর একটা বাদাম মানে আখরোট, এটাও ঢেলে নিলাম। আর এখানে আছে কি আছে, কিশমিশ আছে, তো কিশমিশটাও ঢেলে নেবো। তো সব একটার পর একটা ঢেলে নিলাম। এই যে সুন্দর লাগছে কৌটোগুলো দেখতে, আর দেখাও যাচ্ছে বেশ, মানে বেশি জিনিস না তো, এই কৌটোগুলো ঠিকই আছে অল্পর মধ্যে। তো যাই হোক, তো তারপর দেখো সব ঢালা হয়ে গেছে, তারপরে একটা একটা করে সব কৌটোগুলো আবার ঢাকা লাগিয়ে রেখে দিচ্ছি। তো আবার দেখো বাদামগুলো শেষ হয়ে গেছে, আবার বাদামগুলো নিয়ে আসতে হবে, প্রত্যেক দিন ভিজাতে দিতে, ওই জন্য বাদামগুলো শেষ হয়ে গেছে। মানে প্রত্যেক দিন সপ্তাহে লাগবেই বাদাম আর কি, বাদাম ছোলা এগুলো লাগবে, কারণ প্রত্যেক দিন এগুলো ভিজানো খাওয়া হয়। তারপর দেখো সেদিন নিয়ে এসেছিলাম যে টোস্ট বিস্কুটটা, তো সেটাও দেখো কিছুটা ছিল, তো কৌটোতে ঢেলে নিচ্ছি। তো সেই প্যাকেটেই ছিল আর ঢালা হয়নি, তারপরে আমি নামলাম ঢেলে রাখি কৌটোর মধ্যে। তার দেখো এত বড় বড় টোস্ট, যে কৌটোতে পুরোটা ধরছে না, যেগুলো ধরলো রেখে দিলাম, আর বাদবাকিটা প্লাস্টিকে রাখলাম, কারণ আর তো কৌটো নেই। ওইখানে একটা কৌটো আছে, আটা ঢালতে হবে, তো প্লাস্টিকেরটা আগে খেয়ে নেওয়া হবে, তারপর তখন খালি হয়ে গেলে তখন ওটা আবার ঢেলে দেবো বাদ বাকিগুলো। তারপর দেখো এখানে আটা ছিল, একটু একটু প্লাস্টিকে, এইখানে একটু আছে প্যাকেটে, ওখানে একটু আছে, তো পুরো আটাগুলো ঢেলে দিলাম। তো যেহেতু রুটি খাওয়া হয় ওই জন্য ময়দাটা শেষ হয়ে গেছে, ময়দাটা নিয়ে আসতে হবে। তো যাই হোক, তো চলো আটাটা ঢেলে নিলাম। আর এখানে একটা আটার প্যাকেট ছিল, সেটা আমি আর খেয়াল করিনি, ওটা পরে ঢেলে দিয়েছি, তো সাইডে ছিল, আমি ওটা আর খেয়াল করিনি। তারপর দেখো এই যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছিল, সেটাও ঢেলে দিয়েছি। মানে আমার একটা গুঁড়ো মশলার কৌটো একটা আলাদা, সের মধ্যে আর কাশ্মীরিটা রাখিনি, মানে গুলিয়ে যাবে, কোনটা কাশ্মীরি কোনটা ঝাল বুঝতে পারবো না, ওই জন্য এটা আলাদা কৌটোতে রেখে দিলাম। তো বেশ এই লঙ্কা গুঁড়োটা ভালো, মানে একটুখানি তরকারিতে দিলে বেশ কালার হয়, কাঁচা লঙ্কা দিলে এটা দিলেই কালার, বেশ লাল একটা কালার এসে যায়। তো যাই হোক, তো চলো লঙ্কার গুঁড়োটা বলেছিল ও যে ভালো হবে নিয়ে যাও, তো নিয়ে এসেছি। মশলাগুলো বেশ খারাপ না, ভালোই, সব মশলাগুলো খুবই ভালো। তারপর দেখো এই যে এখানে ছিল একটু মুসুর ডাল, তো মুসুর ডালটা ছোটো কৌটোতে ঢেলে দিলাম, তাই কৌটোটা আমার লাগবে লঙ্কাগুলো ঢালবো। আর অনেকগুলো লঙ্কা দিয়েছে দেখো, 20 টাকার লঙ্কা নিয়েছি, তো কত লঙ্কা দিয়েছে, আর আমাদের এখানে এত দেয় না, অনেক কম দেয়। তো পুরো কৌটো ভর্তি হয়ে যাচ্ছে আমার এই লঙ্কাগুলো। তাই লঙ্কাটা বেশ ঝাল, যে ফোড়ঙে যে দিই না, যে তরকারিতে বুঝতে পারি যে লঙ্কাটা কত ঝাল, ও বলেছিল লঙ্কাগুলো খুব ঝাল। তো একটা করে ফোড়ঙে দিই, তো সেটা একটু মানে যখন তরকারিটা হয় না, বুঝতে পারি যে শুকনো লঙ্কাটা ঝাল আছে। তো যাই হোক, তো চলো, আর এখন এতগুলো লঙ্কা নিয়েছি, এখন আর কিছু হবে না, বর্ষাকালে না এই লঙ্কাগুলো পুরো সাদা হয়ে কীরকম একটা হয়ে যেত, ওই জন্য বেশি বেশি বর্ষাকালে লঙ্কা কিনি না, অল্প করেই কিনি। তারপর দেখো এখানে চাল মগজ একটু নিয়েছিলাম, তো সেটাও ঢেলে নিলাম। এগুলো সব রান্নার সময় না সব দরকার পড়ে, তখন আর পাওয়া যায় না, হট করে তো আর দোকানে যেতে পারি না, ওই জন্য সব কিনে রেখে দিলাম, যখন যা রান্না হবে একটু একটু করে দেওয়া হবে। তো যাই হোক, তো আমাদের বললাম না, আমাদের মেয়েদের সব কিছুই দরকার জিনিস, মানে যতগুলোই মানে সংসারে যা জিনিস আছে, রান্নাপাতি যাই বলো, আমাদের সবই লাগে, সবই আমাদের হাতের কাছে একটু একটু করে এনে আমাদের রেখে দিতে হয়। তারপরে এখানে নিয়ে এসেছিলাম গোটা জিরে, তো গোটা জিরেটা এখানে কৌটোর মধ্যে রেখে দিলাম, আর কিছুটা আমার মানে ব্যবহার করার জন্য আলাদা একটা কৌটো আছে, সের মধ্যে নিয়ে আমি নিয়ে নিয়েছি। তো এগুলো বেশি বেশি আছে বলে ঢেলে রেখে দিলাম। আর এখানে কি আছে, এখানে মনে হচ্ছে এলাচ আছে, তো একটু এলাচও নিয়ে এসেছিলাম। তো আমি গরম মশলা একসাথে নিয়ে আলাদা আলাদা নিয়েছি, আমার ঘরে এমনিতে অনেক লবঙ্গ, তারপরে কি বলে যে বিরিয়ানিতে যাই সব মশলাগুলো, গোটা মশলাগুলো সবই আছে, তো আমি ওই জন্য অল্প অল্পই নিয়ে এসেছি। তার দেখো আমি এখানে এই যে একটা মশলার কৌটো দেখতে পাচ্ছ, এটাতে আমি আর গুঁড়ো মশলা রাখি না, সব শুকনো ফোড়ঙে দেওয়ার জন্য সব মশলা রাখি, তো ওই জন্য আমি একটু লবঙ্গ, একটু এলাচ, একটু দারচিনি ভেঙে সব মিক্স করে রেখে দিলাম ওই কৌটোর মধ্যে। আর এখানে আছে 5 ফোড়ন, জিরে, গোটা জিরে, সর্ষে, কালো জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, তারপর তেজপাতা এটার মধ্যে রেখেছি, যেহেতু ফোড়ন দেওয়ার সময় যদি কৌটোটা খুলি সবই হাতের কাছে পেয়ে যাব। আর গুঁড়ো মশলার জন্য আছে ওটা আলাদা কৌটো আছে, ওর মধ্যে সব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ এগুলো রাখার জন্য আর একটা কৌটো আছে। তো তাই জন্যে
দেখো এটা দিয়েছিলাম, তো এটা একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মানে মিক্স করে নিলাম আর কি। তো এলাচগুলো ওপরে ছিল বলে সব একসাথে দিয়ে মিক্স করে নিলাম। যখন ফোড়নে দেবো হাতের কাছে সব পেয়ে যাবো। তারপর দেখো কিছু শুকনো লঙ্কা আমি বোটা ছাড়িয়ে এর মধ্যে রেখে দিলাম। শুকনো লঙ্কা তেজপাতাটা একটা কৌটোর মধ্যে মানে একটা এর মধ্যেই রাখবো, যাতে ফোড়ন দেওয়ার সময় দুটো একসাথে পেয়ে যায়। তো যাই হোক, তো চলো এই যে তেজপাতাটা তলায় ঢুকে গেছে বলে একটু মানে করে দিলাম আর কি, লঙ্কা বা তেজপাতা ওপর নিচ করে দিলাম। তো দেখো খুব ভালোই লাগছে, একসাথে এতগুলো মানে গোটা মশলা রেখে দিয়েছি। তারপরে এখানে লাস্টে দেখো পোস্ত, তো একটু লুজ পোস্ত নিয়ে এসেছি। পোস্তটা খুব ভালো, যে প্যাকেট নিয়ে এসেছি জেকে পোস্ত, সেই পোস্তই লুজ পোস্ত। তো ওরা বললো এইগুলোই প্যাকেট করা হয়, এগুলো নিয়ে যাও, খুব ভালো। দেখলাম খুব ভালো। অনেক সময় লুজ পোস্ততে না সুজি মিশানো থাকে, ওই জন্য নিতাম না, তো জেকেটাই নিতাম। তো এই লুজ পোস্তটা দেখি খুবই ভালো, সুজি মেশানো নেই। তো তারপর দেখো 100 গ্রাম নিয়ে এসেছিলাম পোস্ত, তো ঢেলে দিলাম। তো আর তারপরে আমার ঘরে যে দুটো প্যাকেট ছিল সেটা একদম মিক্স করে ঢেলে দিলাম। তো আর প্যাকেটগুলো আর রাখলাম না, যেহেতু পোস্ত শনিবার তারপর বৃহস্পতিবার নিরামিষ খাই, এই দুটো দিন পোস্ত লাগে, ওই জন্য পোস্তটা একটু বেশি করে রেখে দিলাম। তারপর দেখো ফাইনাল আমার গোছা হয়ে গেছে। এই জায়গাটা এইভাবে রেখেছি, আর নিচটা এই যে সব জিনিসগুলো দেখা যাচ্ছে, কোথায় কি আছে না আছে পুরোটাই দেখা যাচ্ছে। আর এখানে পর্দাটা ধুতে দিয়েছি, কালকে লাগিয়ে দেবো। তো যাই হোক, তো চলো তারপরে তোমাদের একবার দেখাই কীরকম কি আমার পরিষ্কার করা গুছানো হলো। এই যে ড্রয়ারটা এখানে রেখে দিয়েছি, আর যে ঝুড়িটা দেখছো বাসনগুলো সব খালি করে বাইরে গামলায় রেখে দিয়েছি, যেহেতু কালকে সকালে এগুলো সব ধোবো বলে বাইরে রেখে দিয়েছি। আর এই যে ফ্রিজের ওপরটা দেখো এই যে এইভাবে গুছিয়ে রেখেছি, ফুলগুলোকে পিছনে দিয়ে। তো বন্ধুরা দেখো, সেই যে দুপুরবেলা যে কাজ করছিলাম রান্নার পরে গুছাগুছি মানে বাসন ধোয়া যে কাজগুলো দেখালাম, তারপর থেকে তোমার সাথে আর দেখা হয়নি, চলে গেছিলাম দোকানে। তারপরে দোকান থেকে এসে ঘরের কাজে লেগে গেছি, যেহেতু সকালবেলা এইসব কাজগুলো করতে পারি না, যে পরিষ্কার করাগুলো যে দোকানে চলে যেতে হয়, ওই জন্য এগুলো সন্ধ্যের সময়তেই বসে বসে করে নিলাম। কেন সন্ধ্যের সময় কোনো কাজ থাকে না, রান্নাবান্নাও থাকে না, ওই জন্য সন্ধ্যের সময় এগুলো বসে বসে কাজগুলো করে নিলাম। তো দেখতেই পেলে প্রথমে এসে টিভিটা মুছলাম, তারপরে খাটটা ভালো করে ঝেড়ে নিলাম, কারণ শুয়েছিল ছেলে, তো ওই চাদরটা ভাঁজ করে রেখে খাটটা ঝেড়ে নিলাম। তারপরে মোছামুছির কাজগুলো শুরু করেছিলাম। তো মোছামুছি বলতে টিভিটাই শুধু মুছেছি, আর কিছু মুছতে পারিনি। এই যে শোকেস টোকেসগুলো বাকি আছে সব মুছতে, তো এগুলো আর মুছিনি। আর করলাম এই জায়গাটা পরিষ্কার করা বেশি আমার ছিল আর কি, মানে উদ্দেশ্য নিয়ে নেমেছিলাম করে কাজে। তো এই জায়গাটা করলাম, যেহেতু পুজোর সময় করেছিলাম, তারপরে আর করা হয়নি। তো আর কিছু কিছু জিনিস কিনে নিয়ে এসেছিলাম, সেগুলো কৌটো ছিল না, এই যে এইসব কৌটোগুলো নিয়ে এসেছিলাম, তো এগুলো সব ঢালতে বাকি ছিল, সেসব ঢাললাম। তো বেশ কৌটোগুলো বেশ ছোটোর মধ্যে, এই কৌটোগুলোই খুঁজছিলাম, তো খুঁজতে খুঁজতে প্রায় পেয়ে গেছি। তো এইগুলো নিয়েছি, নিয়ে এর মধ্যে সব ছোটো ছোটো জিনিসগুলো মানে অল্প জিনিসগুলো ঢেলে রেখেছি। বিস্কুট, তারপরে আটা, চিনি যা থাকে আর কি, এখানে সব কিছু ভালো করে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। এই দুটো জায়গা করলাম, আর এই জায়গাটা আর করতে পারলাম না আজকে, কারণ এমনি পরিষ্কার করতে অনেক দেরি হয়ে গেছে, ওই জন্য। তারপরে দেখো এই ড্রয়ারটা পরিষ্কার করলাম, এটা মানে সাদা সাদা তো সাইডগুলো, আর এত তেলচিটা হয়ে গেছিলো, নোংরা হয়ে গেছিলো, যেহেতু এখানে রান্না হয়, ঘরের ভেতরেই রান্না আর সব জিনিস একই জায়গার মধ্যে, ওই জন্য খুব নোংরা হয়ে যায়। তো 1 মাসও যায় না, 15 দিন 10 দিনও যায় না, যেহেতু ঘরের ভেতরে 7 দিন হলেই একদম কালো কালো হয়ে যায়। তো যতটা পারি এমনি মুছে নিয়েছিলাম। তো সবসময় তো বাড়িতে থাকি না, সেইভাবে কাজও করতে পারি না। রবিবার শনিবার বাড়িতে থাকি, তখন অন্য অন্য একটু কাজ করতে করতেই সময় চলে যায়, কোনোদিন আবার ইচ্ছাও করে না এরকম। তো যতটা পারি ততটা নিজে মানে পরিষ্কার করে রাখার চেষ্টা করি, যেহেতু একাই সব কিছু করতে হয়, করার তো কেউ নেই, নিজেকেই সব কিছু গুছিয়ে দেখতে হয়। বললাম না, বাজার দোকান পরে নিয়ে আবার দোকানে যাওয়ার, দোকানের বাজার রান্না সব কিছু আমি সব কিছু করি, ওই জন্য আর পারি না। তো যতটা পারি ততটাই করার চেষ্টা করি আর কি, একা হাতে। আর একা মানে সংসারে তো আমি একা সব কিছু মানে বাড়ির তো যাই হোক, তো এইসব মিলিয়ে যা পুরো পরিষ্কারটা করে নিলাম। ওই জন্য সন্ধ্যার সময় আর কিছুটা কাজ আমার এগিয়ে থাকলো কালকের জন্য, মানে কালকে আর সেরকম মানে চাপ থাকবে না, বলে যেগুলো বাকি আছে কালকে আবার করে নেবো, যেহেতু 1 মাসের মানে পুজোর সময় করা হয়েছে, তারপরে সেইভাবে করে নিয়ে একটু একটু করেছিলাম, অনেক দিন হয়েও গেল, প্রায় 2 মাস হতে যাচ্ছে। তারপরে এই শীতকাল আসছে, শীতের সময় না বেশি কাজ করতেও ইচ্ছা করে না, ঠান্ডা লাগে, আর তখন ঠান্ডাতে কাজ করতে ইচ্ছা করে না। তো যেহেতু ঠান্ডা পড়ছে বলে মানে এখনও সেইভাবে ঠান্ডাটা পড়েনি, তাই বললাম এই সময় একটু করে নিই, তারপরে আবার কিছুদিন গ্যাপ থাকলে আবার করে নিলেও হয়ে যাবে। তো যাই হোক, তো চলো ঘর পরিষ্কার করতে করতে প্রায় 10:30 বাজে। তো সবাই তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি একাই বাকি আছি। আর এই যে খেয়ে দিয়ে শুয়েও পড়েছে, যেহেতু ভোরবেলা উঠে কাজে চলে যায় দোকানে, তো সারাদিন তো দোকানে বসা টসা আর কিছুই তো হয় না, তো ওই জন্য বাড়ি এসে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে তাড়াতাড়ি। তাড়াতাড়ি বলতে শুয়েছে 10টার সময়তেই শুয়েছে, আর আমি এখনও খাইনি, এখন খাবো। আর দেখো ঘর পরিষ্কার করতে করতে কত ময়লা বার করে দিয়েছি, মানে ঘর পরিষ্কার তুমি যতদিন, আবার যদি পরশু দিনও পরিষ্কার করি 2 দিন 3 দিন পরেও, তাও এত ময়লা বেরিয়ে যাবে, কারণ ঘরে তুমি যখনই হাত দেবে না এইরকম এত এত ময়লা বেরিয়ে যাবে। যেহেতু
মানে সব মানে দেখলাম কোনটা নিয়ে আর কোনটা ফেলে দেওয়া, হয়তো অনেক দিন জিনিসটা হয়ে গেছে সেটা ফেলেও দিলাম। মানে অনেক সময় না খারাপ হয়ে যায় জিনিসগুলো। ওই যে পাঁপড়গুলো দেখছো ওগুলো সব নরম হয়ে গেছে, ওগুলো ফেলে দিলাম। আর অনেক তেজপাতা ছিল খারাপ ছিল, ওগুলো বেছে বেছে ভালোগুলো নিয়েছি আর বাদ বাকিগুলো ফেলে দিয়েছি, মানে সেগুলো আর নেওয়ার মতো না। তো যাই হোক, তো চলো এখন খেয়ে দিয়ে এখন শুতে হবে, তারপরে ঘুমও পেয়ে যাচ্ছে, আর তারপরে ভিডিও এডিটিংও বাকি আছে। তো জানি না কখন কি করব। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাও, আর একটা লাইক তো করে দিও। আর দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরে, টাটা।